আসসালামু আলাইকুম, আমি হাসান। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা শিখবো দ্য বঙ্গাইয়ের মধ্যে কীভাবে চ্যানেল আর্ট বানানো যায়। দ্য বঙ্গাই আমরা সবাই তাকে কম বেশি চিনি। আজকের এই ভিডিওতে আমরা শিখবো যে কীভাবে মোবাইলের মাধ্যমে দ্য বঙ্গাইয়ের মতো হুবহু দেখতে একটা চ্যানেল আর্ট বানানো যায়, সেটার বিস্তারিত। আজকের এই ভিডিওটি খুব সিম্পল এবং ইজি ওয়েতে দেখানো হয়েছে। আশা করি আপনাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন 3 ডট একটা অপশন রয়েছে। 3 ডট অপশনটিতে ক্লিক করবেন। অপশনটিতে ক্লিক করার পর এখানে ইমেজ সাইজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ইউটিউব চ্যানেল ব্যানার এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা ওকেতে ক্লিক করবেন। তারপর আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এইটির কালার চেঞ্জ করে নেব। এটির কালার আমরা হোয়াইট কালার রাখবো এবং আমরা তারপর গ্যালারি থেকে একটা টেমপ্লেট এখানে অ্যাড করব। আর হ্যাঁ, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই টেমপ্লেটটির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। টেমপ্লেটটি অ্যাড করার পর আপনারা টেমপ্লেটটির উপরে ক্লিক করবেন এবং এদিকে দেখতে পাচ্ছেন রিলেটিভ সাইজ নামে একটি অপশন রয়েছে, এখানে প্রেস করবেন। তারপর এটা একটু বাড়িয়ে দিবেন। ওকে, এখন আমরা এটি লক করব। লক করার পর আপনারা হয়তো দ্য বঙ্গাইয়ের চ্যানেল আর্টটি খেয়াল করেছেন, কিছু স্ক্রিনশট রয়েছিল কিন্তু পিছন। তো এর জন্য আপনারা গুগল ক্রোম ব্রাউজারটিতে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা ডেস্কটপ ভার্সনে গিয়ে আপনার চ্যানেলের ভিডিওর একটা স্ক্রিনশট তুলে নেবেন। স্ক্রিনশট তোলার পর আপনারা এখানে স্ক্রিনশটটি অ্যাড করবেন। স্ক্রিনশটটি অ্যাড করার পর আপনারা এই স্ক্রিনশটটির সাইজটা একটু কমিয়ে নেবেন এবং আপনারা এই টেমপ্লেটটির সাইজের সাথে এটা অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমরা এখানে ইমেজটির উপর ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন কপি নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। তারপর আমরা ইমেজটিকে আবার এদিকে বসিয়ে দিব এবং সেমভাবে আমরা এটিকে আবার কপি করব এবং এইটিকে আমরা এদিকে বসিয়ে দিব। তারপর আমরা এই ইমেজগুলোকে টেমপ্লেটের পিছনে দিব। এই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন টু ব্যাক নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। ওকে, তারপর আমরা এগুলো সব লক করে রাখবো। তারপর আমরা এখানে একটি পিএনজি ফরম্যাটের ছবি অ্যাড করব। এর জন্য আমরা ঠিক সেম প্রসেসে গ্যালারি থেকে একটা ছবি এখানে অ্যাড করে নিব। আমি এক্সাম্পল হিসেবে এখানে দ্য বং ছবিটি এখানে অ্যাড করে নিচ্ছি। পিকচারটি অ্যাড করার পর আপনারা এখানে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর ইমেজটিকে আমরা লক করে নিব। এখন আমরা এখানে কিছু টেক্সট অ্যাড করে নিব। তারপর আমরা এই টেক্সটটির সাইজটা একটু বড় করে নেব এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন কালার নামে একটা অপশন রয়েছে, এই কালার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটি অ্যাড করে দিবেন। টেক্সটটি অ্যাড করার পর আমরা এখানে স্ট্রোক নামে একটা অপশন রয়েছে, এই স্ট্রোক অপশনটিতে ক্লিক করব। এই স্ট্রোক অপশনটিতে ক্লিক করার পর আমরা এখানে তার কালারটি হোয়াইট করে দিব এবং এটার সাইজটা আমরা একটু কমিয়ে নিব। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছেন একটা ইনার শ্যাডো নামে একটা অপশন রয়েছে, ঠিক এখানে ক্লিক করব এবং এটা এনাবেল করে দিব। এনাবেল করে দেওয়ার পর এখানে আমরা রেড সিলেক্ট করে দিব এবং আমরা এখানে টেক্সটের ফন্টটা চেঞ্জ করব। এর জন্য ফন্ট নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। দ্য বঙ্গাই তার ইউটিউব চ্যানেলের আর্টের মধ্যে যে ফন্ট ইউজ করেছে সেটি ফেইট। আমি অনেক খোঁজাখুঁজির পরেও এই ফন্টটি পাইনি, তাই আপনাদের মাঝে এই ফন্টটি শেয়ার করতে পারছি না। তবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিছু ফন্ট রয়েছে, আপনারা চাইলে সেই ফন্টটা ইউজ করতে পারেন।
ফন্টটি অ্যাড করার পর আমরা আবার পুনরায় একটি টেক্সট এখানে অ্যাড করব। টেক্সট অ্যাড করার পর আমরা এটির সাইজটা একটু বাড়িয়ে নিব এবং এখানে আমরা এটা অ্যাডজাস্ট করে নেব। তারপর আমরা পুনরায় সেম প্রসেসে আমরা এটির কালারটি চেঞ্জ করে নিব। তারপর আমরা টেক্সটটি এখানে অ্যাডজাস্ট করে নিব। এখানে আমরা আরও একটি টেক্সট অ্যাড করব, এর জন্য টেক্সট অপশনটিতে গিয়ে আমরা টেক্সটটি অ্যাড করে নিতে পারি। তারপর টেক্সটটির ফন্ট আমরা চেঞ্জ করব, এর জন্য ফন্ট অপশনটিতে যাব এবং আমরা এখানে একটি সিগনেচার ফন্ট ইউজ করব। টেক্সটটি অ্যাড করার পর আমরা এটির সাইজটি একটু ছোটো করে নিব এবং ছোটো করে নেওয়ার পর এটি আমরা এখানে বসিয়ে দিব। এবং আমরা এখন এইটিকে সেভ করব, এই জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজ নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব এবং ক্লিক করার পর এটি আমরা আলট্রা অথবা ভেরি হাই দিয়ে সেভ করে নেব। ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চিল ব্রো।